নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। তো সেইরূপ আজকের এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা রোগ এবং তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাব কমে যাওয়া। বলতে এই যে গরম পড়তে শুরু করেছে, এই সময়টা কিন্তু দেখবেন অধিক পরিমাণে জল সেবন করা সত্ত্বেও এই জলটা যখন আমাদের ঘাম হয়ে শরীর থেকে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। আর এই জনিত কারণে আপনি যখন প্রস্রাব করতে যাচ্ছেন, সামান্য ফোঁটা কয়েক ফোঁটা প্রস্রাব এবং ভীষণ প্রকৃতির জ্বালা যন্ত্রণা, আপনি ভয়ে কাঁপছেন কী একটা হয়ে গেল, এবং সেই জ্বালা যে সামান্য জ্বালা তা নয়, ভীষণ কষ্টকর জ্বালা। তাহলে এই যে গরমে প্রস্রাবটাকে বৃদ্ধি করার জন্য, অর্থাৎ প্রস্রাব যখন কমে যাচ্ছে বা অসহ্য যে ব্যথা বেদনা বা যন্ত্রণা হচ্ছে, এটা কী ক্ষতির কারণ হতে পারে, কী হোমিওপ্যাথি ওষুধটা সেবন করে আপনি তৎক্ষণাৎ সেই কষ্ট থেকে লাঘব হতে পারবেন বা অসহ্য কষ্ট থেকে মুক্তি পেতে পারবেন, সেই ওষুধ সম্বন্ধে আলোচনা করবে এবং কী করা উচিত এবং কী করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এই যে গরম পড়তে শুরু করেছে, এই গরমে অতিরিক্ত দাবদাহে তাপমাত্রায় আমরা জল সেবন করছি, যথেষ্ট পরিমাণ জল সেবন করছি, কিন্তু প্রখর রৌদ্রজনিত কারণে আমাদের যে শরীরের জলীয় অংশ সেটা কিন্তু শুষে যাচ্ছে। ফলে শরীরটা এতটা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে যে প্রস্রাব হলুদ বর্ণ হয়ে যাচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে, সঙ্গে প্রস্রাব করতে গেলে ভীষণ প্রকৃতির জ্বালা যন্ত্রণা, ফোঁটা প্রস্রাব হচ্ছে। একজন এসে বলছে, ডাক্তারবাবু আমার হলুদ বর্ণ হয়ে গেছে প্রস্রাবটা, মাত্র কয়েক ফোঁটা প্রস্রাব, আর প্রস্রাব হলো না। বারবার শুধু মনে হয় যে আরেকটু প্রস্রাব হলে ভালো হতো, আরেকটু প্রস্রাব হলে ভালো হতো। সে ভয় পাচ্ছে, আমি এতটা জল খেলাম তবু কেন আমার প্রস্রাবটা কমে যাচ্ছে। হ্যাঁ, কিছু করণীয় আছে, অবশ্যই করে ওষুধ তো সেবন করতেই হবে। বলতে এই প্রস্রাব কমে যাওয়ার পিছনে কিন্তু একটা দারুণ একটা হোমিওপ্যাথি ওষুধ কাজ করে, বিশেষ করে গরমকালে। যখন আমরা, গরমকাল হোক শীতকাল হোক, সব জায়গায় অবশ্যই কাজ করে। যখন প্রস্রাবটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে, সেই প্রস্রাবটাকে বৃদ্ধি করা আমাদের একটা হোমিওপ্যাথি ওষুধ আছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের একটু প্রস্রাবের সমস্যা আছে, যাদের পিত্তপ্রধান ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে দেখবেন ঝপ করে প্রস্রাবটা কমে গিয়ে আর জ্বালা যন্ত্রণা হতে থাকে। কিন্তু তার আগে আমাদের কিছু ঘরোয়া সমাধান আছে। সেটা কি? কিছু রসালো ফল আমাদেরকে কিন্তু খেতে হবে। সে রসালো ফল কী কী? এই যে তরমুজ, আপনার জামরুল, শশা, এইসব রসালো ফলগুলো কিন্তু দেখবেন এই সময়টা প্রকৃতির নিয়ম অনুসারে, সিজন অনুসারে সেভাবে কিন্তু উপরওয়ালা সব কিছু রেখেছেন। তাহলে যেগুলো আমাদের শরীরের মধ্যে কাজে লাগবে সেগুলো কিন্তু রয়েছে। তাহলে কী করতে হবে? আপনি একটু তরমুজ, রসালো ফল কী করবেন, একটু লবণ দিয়ে খাবেন, দেখবেন শরীরের মধ্যে শান্তি আসবে এবং প্রস্রাবটা বৃদ্ধি হবে। আপনি একটু শসা লবণ দিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার শরীরের মধ্যে শরীর সতেজতা আসবে এবং জলীয় অংশটা বৃদ্ধি পাবে। এছাড়া কী করবেন? এখনকার দিনে যে ওই যে জামরুল পাওয়া যায়, এই ফলটা এই সময়টা কেন রসালো ফল, এই জামরুল দেখবেন আপনি বেশ কয়েকটা খাবেন, মুখে স্বাদ রুচি সব কিছু আসবে, সঙ্গে আপনার যে জলীয় অংশ যে কমে যাচ্ছে তার একটু কিছু ঘাটতি পূরণ করবে। তো এগুলো খেলে কিন্তু দেখবেন অনেকটা শরীরের মধ্যে শান্তি আসে, জলীয় অংশ বৃদ্ধি পায়, শরীরটা সতেজ হয়ে যায়, দুর্বলতা কমে, শরীরের মধ্যে একটা এনার্জি আসে। এছাড়া কী করতে হবে? যে পরিমিত জল সেবন করতে হবে। দিনে 3-4 লিটার অবশ্যই জল সেবন করুন, তবে 200 ml 250 ml বেশি জল সেবন একসঙ্গে করবেন না, ঘন ঘন সেবন করুন, কিন্তু দেখবেন দারুণভাবে উপকৃত হবেন। এছাড়া প্রাকৃতিক ইলেকট্রোলাইট, সেটা কোথা থেকে পাবেন আপনি? প্রাকৃতিক ইলেকট্রোলাইট বলতে ডাবের জল এই গরমে আপনি সেবন করুন, দেখবেন আপনি শরীরের মধ্যে অনেকটা এনার্জি পাবেন এবং শরীরটার মধ্যেও শান্তি আসবে। তার পরবর্তী যেটা করণীয় সেটা কি? যে এই যে লেবু পানি, অর্থাৎ লেবুর জল যাকে বলা হয়, এই লেবুর জল হচ্ছে কী হয় না, শরীরটাকে ডিটক্স করলে প্রস্রাবের স্বাভাবিক যে পরিমাণটা সেটা একটু বৃদ্ধি পায়। এটা কিন্তু করতে হবে। এটা কিন্তু করণীয়গুলো বললাম, যেগুলো আমাদের এই গরমকালে ওষুধ সেবনের আগে সবথেকে প্রধান বা উপযুক্তভাবে করা উচিত। এবারে যে দ্বিতীয়টা যেটা করা উচিত নয়, সেটা হচ্ছে কী করতে হবে? আমাদের যে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত একদম খাওয়া বারণ, বা অতিরিক্ত যে চর্বিযুক্ত খাবার, তেল মশলাযুক্ত খাবার যাকে বলা হয়, যে অতিরিক্ত তেল যে তরকারির সঙ্গে আমরা খাই, সেটাকে কিন্তু কমিয়ে দিতে হবে, একদম না খেলেই ভালো। ফ্যান ভাত খান এই সময়টা।
আচ্ছা, এছাড়া কী করতে হবে? ফাস্টফুড খাবারকে একদম এড়িয়ে চলতে হবে। চা কফি অনেকটাই পরিমাণে কমে ফেলুন, এগুলো কিন্তু প্রথম করণীয়। এবার এসে লক্ষণভিত্তিক কিছু হোমিওপ্যাথি ঔষধ। এই যে আমরা জানি আমাদের যখন প্রস্রাবটা কমে যাচ্ছে, যে হঠাৎ করে প্রস্রাবের যন্ত্রণা, কোনো কিছু ছিল না, হঠাৎ করে যদি প্রস্রাবের যন্ত্রণা আসে, প্রস্রাবটা কমে যায়, আপনি ভীষণ ভয় পাচ্ছেন কি একটা হয়ে গেল, তখন কিন্তু এই হঠাৎ একটা সমস্যা দেখে এই প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, প্রস্রাব কমে যাওয়ার ক্ষেত্রে, বা যদি আপনার ভয় থাকে কী হলো, তাহলে আরও মূল্যবোধ কাজ করে। সেটা কি? অ্যাকোনাইট। অ্যাকোনাইট 3 বা 30, অর্থাৎ 3 বা 30 পোটেন্সি, বেশি না, আপনি 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, মাত্র 1 ফোঁটা করে কি 2 ফোঁটা করে, মাত্র 3টে ডোজ খাবেন। আমি কথা দিচ্ছি, একটা ডোজ খাওয়ার পরে আপনি 10 মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে আপনি প্রস্রাব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন। কারণ আমাদের অ্যাকোনাইট 2 থেকে 3 মিনিটের মধ্যে কার্য শুরু করে দেয়। আপনি 5 মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কমেছে কিনা। ভাবছেন যে 5 মিনিটে হোমিওপ্যাথি কাজ করে না, একটু প্রমাণ করে দেখুন। যদি হঠাৎ করে আপনার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা আসে, তাহলে অবশ্যই করে একবার এই অ্যাকোনাইটটাকে ট্রাই করবেন। এছাড়া যতক্ষণ আপনার কষ্ট থাকবে, ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণার সঙ্গে আপনি কষ্ট পাচ্ছেন, তো আপনি সারাদিনে 4 বারও নিতে পারেন। এরকম যতক্ষণ আপনার কষ্ট থাকবে, ততক্ষণ অ্যাকোনাইট নিয়ে আপনি তারপর বন্ধ করে দিন, যখন আপনার কষ্টটা লাঘব হয়ে যাবে। এবারে বলবেন যে প্রস্রাব বৃদ্ধি করার কী হোমিওপ্যাথি ওষুধ আছে। দেখুন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এপিসমেল নামক একটা ঔষধ আছে, যেটা আমাদের মূত্রকিচ্ছতা, অর্থাৎ প্রস্রাব যখন কমে যায়, তখন কিন্তু এই ওষুধটা ব্যবহার করে আমাদের প্রস্রাবটাকে বৃদ্ধি করা হয়। এপিসমেল এপিকা যাকে বলা হয়, সেই ওষুধটা আপনারা 30 বা 200 পোটেন্সি দিনে 2 বার কি 3 বার, আপাতত 3 ঘন্টা অন্তর নেবেন। ঘন ঘন কখনো এপিসমেলকে নেবেন না। যেমন কাজ করতে একটু দেরি হয়, তখন কিন্তু খুব দুর্দান্ত একটা হোমিওপ্যাথি ঔষধ। বিশেষ করে প্রস্রাব করাকালীন যদি মৌমাছি, অর্থাৎ ফুল ফুটানোর মতো করে জ্বালা হয়, কারণ মৌমাছির টিংচার থেকে প্রস্তুত বা মৌমাছি থেকে প্রস্তুত এপিসমেলিকা একরকম প্রাকৃতিক ঔষধের মতো, তাহলে এখানে ওই রকম ধরনের মৌমাছির যেমন চরিত্র থাকবে, যেহেতু মৌমাছি থেকে তৈরি, তাহলে সেই রকম চরিত্র কিন্তু আমাদের রোগের ক্ষেত্রে থাকতে হবে। তাহলে ফুল ফুটানো জ্বালা, প্রস্রাব কমে যাওয়া, এরকম লক্ষণ থাকলে তাহলে কিন্তু এপিসমেল মূত্রকে বৃদ্ধি করে, এবং যে ফুল ফুটানো জ্বালা, সেখান থেকেও আপনাকে মুক্তি দেবে। তাহলে কেমনভাবে নেবেন? 30 বা 200 দিনে 2 বার করে নিতে থাকুন। দেখবেন যাদের প্রস্রাব স্বল্পতা, অর্থাৎ কমে যাচ্ছে, তাহলে অবশ্য করে সেই প্রস্রাবটা কিন্তু বৃদ্ধি পাবে ধীরে ধীরে। এইভাবে নিতে থাকুন। 3-4 দিন নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবটা বৃদ্ধি পেতে শুরু করেছে। তাহলে এরকম সপ্তাহখানেক নিয়ে আপনি আস্তে আস্তে বন্ধ করে দিন। সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই করে ঘরোয়া যে উপায়গুলো বললাম, সেগুলো কিন্তু ঠিক রাখতে হবে আপনাকে। এটা গেল দ্বিতীয় ঔষধের কথা। তো এবারে আসি 3 নম্বর ঔষধ। সেটা হচ্ছে কি? হাইড্রাস্টিস 30 বা 200 পোটেন্সি। তো হাইড্রাস্টিস 30 বা 200 পোটেন্সি কেন নেবেন? বন্ধুরা, আমরা জন্ডিস হোক আর যাই হোক না কেন, আমরা হচ্ছে কি লক্ষণভিত্তিক চিকিৎসা করবো, তাই না? তা আমাদের হোমিওপ্যাথি জানি যে যখন প্রস্রাবের স্বল্পতা আসে, প্রস্রাব হলুদ বর্ণ আকার ধারণ করে, সঙ্গে চোখ জ্বালা, পেট জ্বালা এরকম থাকে, তাহলে আরও মন্ত্রবোধ কাজ করে কিন্তু এই হাইড্রাস্টিস ক্যান। এবং লিভারেরও একটা খুব ভালো ঔষধ, জন্ডিস রোগের একটা ভালো ঔষধ। তাহলে আমাদের যে এই সময়টা প্রস্রাবটা হলুদ হচ্ছে, যেন পেটটা গরম গরম ভাব, রোদে কাজকর্ম করেছি, পেটে রোদ লেগেছে, শরীরটা হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে, সঙ্গে প্রস্রাবটা ভীষণ প্রকৃতির গরম আর হলুদ বর্ণ, তাহলে এইরকম যদি লক্ষণ থাকে, হাইড্রাস্টিস 30 বা 200 দিনে 2 বার করে নিতে থাকুন। সকাল সন্ধ্যা, দরকার হলে 3 বার পর্যন্তও নিতে পারেন, সকাল দুপুর সন্ধ্যা। আর 1 ঘন্টা আগে আগে সমস্ত হোমিওপ্যাথিটাকে এপিসমেল নিন আর হাইড্রাস্টিস নিন। আর 1 ঘন্টা আগে আপাতত সেবন করার চেষ্টা করবেন, দারুণভাবে কাজ পাবেন। তো বন্ধুরা, এই যে প্রস্রাব কমে যাওয়া, জ্বালা যন্ত্রণা, সেই প্রস্রাবকে বৃদ্ধি করার জন্য, জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম অ্যাকোনাইট, যতক্ষণ আপনার কষ্ট থাকবে সেটা ব্যবহার করবেন। সেই কষ্টটা যখন লাঘব হয়ে যাবে, এপিসমেল যদি হুল ফোটানো ব্যথা থাকে আর মূত্র কিছুটা অথবা স্বল্প মূত্র বাড়ছে না, এত জল খাচ্ছেন, কোথায় যাচ্ছে, তাহলে অবশ্যই করে কিন্তু এপিসমেল কী করে, সেই মূত্রটাকে বৃদ্ধি করে, জ্বালা যন্ত্রণা কমায়। অবশ্যই সেবন করছেন। 3 নম্বর যে ওষুধটা বললাম, সেটা আপনার যদি এরকম প্রস্রাব হলুদ বর্ণ থাকে,
সে লিভারের সমস্যা থাক না থাক, যদি থাকে তো আরও ভালো। হলুদ বর্ণ প্রস্রাব দেখলেই আর চোখ জ্বালা, পেট জ্বালা এগুলো থাকলেই আরও মন্ত্রবোধ কাজ করে, হাইড্রাস সিস্টেম। তাহলে বন্ধুরা, যেই রকম বললাম সেভাবে ওষুধগুলো কিন্তু সেবন করবেন। আর সঙ্গে বারবার আবারও বলছি, তরমুজ, শসা, লেবু পানি অর্থাৎ লেবুর জল, প্রাকৃতিক ইলেকট্রোলাইট অর্থাৎ ডাবের জল, এগুলো কিন্তু অবশ্যই করে খাবেন একটু লবণ দিয়ে। সঙ্গে যদি পারেন বেলের শরবত, আরও কোনো কথা নেই। ভালো থাকবেন সবাই। আর সবচেয়ে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর প্রত্যেকে একটা করে লাইক করবেন। দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।